হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অর্ডার দেওয়ার জন্য বাবাকে এদিকে ফোন করেছি, অর্ডারের লোক। এদিকে মা বাড়িতে ছিল না, তাই জন্য আর কি করব। অর্ডার অর্ডারটা নিয়েই নিলাম। আমি ভাবলাম কি আমি রান্না করে দেবো। বেশি ছিল না চিকেন, এখানে 1 কিলো মতো ছিল, আর ভাত করতে হবে বাস। তবু আমি বললাম কি ঠিক আছে তাহলে নিয়ে নাও, আমি করে দেবো। কিন্তু মা নেই, তাও তো ভালো লাগছে না, না একা একা করতে। মা থাকলে বেশি ভালো লাগে। বেশি চিন্তা ভাবনা না করে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা সব এখানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে শিল পাটাতে এদিকে বেটে নিচ্ছি আদা আর জিরে। বেশি মশলা দিয়ে রান্না করব না, সিম্পল মতোই। আজকে আমার একটু অসুবিধা হচ্ছিল, একা হাতে ভিডিও করে রান্না করাটা খুবই প্রবলেম হচ্ছিল। মা থাকলে ভালো হয়, আমি ভিডিও করি, মা রান্না করে। কথাই বলে না, যে রাঁধে সে চুলো বাঁধে, সেই কথাটা মাথায় রেখেই আজকে আমি কাজে নেমে পড়েছি। দেখো এখানে আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি এখানে বাটা মশলা, এখানে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা, দিয়ে দিয়েছি হলুদ, লবণ, দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি এখানে দেশি মুরগি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। যে যেমন চিনি, কি সবাই পছন্দ করে না চিনিটা, কিন্তু যে যেমন পছন্দ করে সেই হিসাবে দিয়ে দিবে। এখানে আমি ভাতটা বসিয়ে দেবো, তার জন্য আমি একটা সসপ্যান নিয়ে নিলাম, আর এখানে ঢেলে নিলাম। এখানে ছিল 1 কিলো চাল, তো এটা একটু দেখে নিলাম পরিষ্কার আছে কি না। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর ঢাকা খুলে দেখে নিই মাংসটার কি পরিস্থিতি। এখানে জল ছেড়ে দিয়েছে অল্প ঢাকা দেওয়ার জন্য, তো আমি একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে মাংস রান্না করলে মাংসটা অনেক সফট আর নরম হয়। আর এখানে দিয়ে দিচ্ছি মায়ের স্পেশাল মশলা, এটা বলা যাবে না, এটা কিন্তু সিক্রেট। আর যদি তোমাদের জানতে হয় তাহলে কিন্তু কমেন্ট করো, তাহলে কিন্তু সবাইকে বলে দেবো এটা কোন মশলা, কী কী দেওয়া আছে এর মধ্যে। এই মশলাটা দিয়ে যদি মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু আলাদা স্বাদের হয় খেতে। আর তোমরা কমেন্ট করে জানাবে কি তোমরা কেমন ভিডিও দেখতে চাও, সেই ভিডিওটা করার আমরা চেষ্টা করব। আর এখানে মাংসটা কষে তেল ছেড়ে গেছে, মাংসটা দেখো কতটা সুন্দর হয়েছে কষানো। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। আর এখানে আমি জানি না কি হচ্ছে, দেশি মুরগি কিভাবে রান্না করে, আমি ফার্স্ট টাইম রান্না করছি, তাও আবার বাড়িতে মা নেই। তো এখানে আমি 1 কড়াই জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব মাংসটা। তো দেখো এখানে কি সুন্দর হয়েছে মাংসটা ফুটে। তো এখানে দেখো টকবক করে এখনো পর্যন্ত ফুটছে। তো আমার রান্না ডান। তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। দেখো আমার বাবা এখানে একটু নাড়াচাড়া করে দিল। আর এখানে প্যাকিং হয়ে গেছে। তো টাটা, বাই বাই।